আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের নাস্তার পর থেকে। এই যে সকালে কিছু বাজার করে নিয়ে আসছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে কিছু সবজি নিয়ে এসেছে। ঝিঙ্গে, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, পটল। আমি এগুলা একটু গুছিয়ে নিচ্ছি। আলু নিয়ে এসছে, আরও নিয়ে এসেছিল পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, হলুদ। সেগুলো আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে ডিম নিয়ে এসছে, ডিমটা আমি এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আর মেয়ের জন্য খাবার নিয়ে এসছে, এই যে টোস্ট, মেয়ের চিপস, চকলেট, সস, এগুলাই আর কি। তো আমি সব বাজারঘাট গুছিয়ে নিচ্ছি। আমি সাধারণত এরকম ভিডিও তৈরি করি না। আমার মিষ্টি মিষ্টি অনেক কাপড় আছে, দেখি তারা এরকম ভিডিও তৈরি করে। তো ভাবলাম আমি আজকে এরকম একটা ভিডিও তৈরি করি, আপনাদের মাঝে শেয়ার করি। আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে লাইক দেননি, তারা দয়া করে একটা লাইক দিবেন আর পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো বাজারঘাট গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্না বান্না করব। এই যে আমি এখানে মাছ ভেজে নিচ্ছি, পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম, ভেজে নিচ্ছি। আমার মেয়ে মূলত মাছ খেতে চায় না কাটার ভয়ে, তো ভাবলাম ওর জন্য একটু পাঙ্গাস মাছ ভুনা করে দিই। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে উঠে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজ লাল হয়ে আসলে এখানে 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, একটু লং দিলাম, আদা রসুন বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, মরিচ, জিরা গুঁড়া, মানে সব মশলা দিয়ে কষিয়ে নিব মশলাটা। আসলে মূলত এসব রান্না বান্না আমরা সবাই পারি, এসব বলার কিছু নেই। তারপর আমি ঘরোয়া রান্না বান্না শেয়ার করি, তো সেই জন্য ঘরে যে রান্না করেছি সেগুলোই শেয়ার করছি। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ভেসে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম মশলার সঙ্গে। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি, ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আরও অল্প একটু পানি দিয়েছি। এই পানিতেই মাছটা রান্না হয়ে যাবে। আর বারবার দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, আর আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই পাশে আমি আর একটা তরকারি রান্না করব, সেই জন্য মাছ আমি ভেজে নিচ্ছি। এটা মূলত ব্রিকেট মাছ, লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠে নিব। চুলার পর একটা কড়াই বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুরমুখী আলু দিয়ে দিব। এখানে আমি গরম মশলা মানে গুঁড়া মশলা ব্যবহার করছি। গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর বারবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। আমি যে কোনো তরকারির ক্ষেত্রে অল্প অল্প করে 2 বার পানি দিয়ে তরকারি কষিয়ে নিই। আবার পানি দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিলাম। রান্নাটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, যেহেতু কচু আর আলু দিয়ে রান্না করছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। এই যে পরিবেশন করে দেখাচ্ছি, কচুরমুখী আলু দিয়ে ব্রিগেড মাছ রান্না। আর পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম, সেটা এগুলো দিয়ে আমরা অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ। বেশ কিছুক্ষণ পর, সন্ধ্যার কিছুক্ষণ আগে সন্ধ্যার নাস্তা তৈরি করছি। মূলত প্রতিদিন কিছু না কিছু তৈরি করতেই হয়, সব কিছু তো আর শেয়ার করা যায় না। এটা আমি একটু ডিম দিয়ে ঝাল পিঠা তৈরি করছি। এর পুরো রেসিপিটা শেয়ার করলাম না, ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে একদিন আপনাদের মাঝে শেয়ার করব। তো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ভেজে নিতে নিতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার এই ঘরোয়া রান্না বান্না ও ব্লগ ভিডিওগুলো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।